১৯৯০-এর দশক থেকে ২০০০-এর শুরু পর্যন্ত নাইজেরিয়ার গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছিল ভয় এবং আতঙ্ক। রাতের আধারে শিশু ও তরুণদের অপহরণ করা হতো, কেউ জানত না কে পেছনে। নামটা হলো রিচুয়াল কিলিংস। লোকেরা বিশ্বাস করত কিছু মানুষের কাছে রয়েছে অদ্ভুত শক্তি, ধন, ক্ষমতা, নিরাপত্তা পাওয়া যায় রক্তচাপী কুৎসিত যজ্ঞের মাধ্যমে। ভুক্তভোগীরা সাধারণত নিরীহ। রাতের অন্ধকারে তারা ডাকা বা ফাঁদে ধরা পড়ত, দেহ বিকৃত করা হতো, কখনো অঙ্গপ্রত্যঙ্গ আলাদা করা হতো যেন শক্তি চুরি করা যায়। পুরো গ্রাম থমকে থাকত। কেউ কিছু জানার চেষ্টা করলে সতর্ক করা হতো, এটা দেখলে তোমারও বিপদ। সমাজে ভয় ছড়িয়ে পড়ত, প্রতিবেশীর দিকে সন্দেহ করত, কেউ বিশ্বাস করত না কার ওপর আস্থা রাখা যায়। সরকারি তদন্ত থাকলেও পুলিশ কম ছিল, অপরাধী প্রায়শই ধরাও যেত না। কখনো কেউ দোষী শনাক্ত হতো, কখনো মামলা চুপচাপ বন্ধ হয়ে যেত। ভয়, কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের যুগলবন্দী এক গ্রামকে ভয়ানক পরিস্থিতিতে ফেলে। নিঃস্বার্থ জীবন নষ্ট হলো, পরিবারগুলো ভয়, সন্দেহ ও শোকে অভিভূত হলো। নাইজেরিয়ার এই অধ্যায় দেখায় কিভাবে আধ্যাত্মিক বিশ্বাসকে অস্ত্র বানিয়ে হত্যার মাধ্যম বানানো যায়। আজও রিচুয়াল কিলিংসের ছায়া কিছু অংশে বিদ্যমান। ভয়, কুসংস্কার এবং মানুষের অপরাধের গল্প হয়ে গেছে ফোকলোরের অংশ।